দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না, দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই আপনার। দোয়ার জন্য আপনি যথেষ্ট। নামাজে দাঁড়ান, নামাজের সেজদায় দোয়া করেন, নফল নামাজ পড়েন, নফল নামাজের সেজদায় দোয়া করেন, নামাজের পরে হাত তুলে দোয়া করেন, প্রয়োজনে নামাজে সালাম ফেরানোর আগে দোয়া করেন, যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন, ঠিক আছে? কোরআন তেলাওয়াত করলেন, দোয়া করেন, তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া করেন, বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন, ঠিক আছে? মানে দোয়া কবুলের মোমেন্ট, সময়গুলো, আজান হয়েছে, আজান ইকামতের মাঝখানে দোয়া করেন, এই যে এখন খুতবা হচ্ছে এই সময় দোয়া করেন, দোয়া কবুল হবে। দিনই মসজিদে বসেছেন, দোয়া করেন, দোয়া করতে থাকেন মনে মনে। যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আল্লাহকে আপনি তত কাছে পাবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম। এবং ইস্তেগফার, ইস্তেগফার মানে কি? তওবা করা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এটা বেশি বেশি পড়বেন, দিনে কমপক্ষে 70 বার বা 100 বার পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। কয়টা বলেছি ভাই? 7টা। আচ্ছা, 8 নাম্বার হচ্ছে সদকা করা। সদকা, দান সদাকা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের। দান সদকা করার জন্য সম্পদ লাগে না, আমার কথা শোনেন। দান সদকা করার জন্য সম্পদ লাগে না, কলিজা লাগে, মন লাগে। বহু বড় বড় মানুষ আছে দান সদকা করতে পারে না, কোটিপতি, যাকাত দেয় না, আছে না? আর বহু গরিব মানুষ ভ্যান চালায়, কৃষিকাজ করে, দেখবেন 100 টাকা দান করে দিল। মন থাকতে হয়, মন, কলিজা বড় থাকতে হয়। তো যাদের কলিজা বড়, মন বড়, তারা দান সদকা করতে পারবে ইনশাআল্লাহ। আর যার মন বড়, সেখানেই তো আল্লাহ নূর আসবে। সংক্ষিপ্ত মনে কি, সংকীর্ণ মন আল্লাহ নূর কোত্থেকে আসবে? কথা বুঝতে পারে নাই? তো দান সদকা বাড়ান। আপনি 1 টাকা দান করেন, 5 টাকা দান করেন, হালাল রিজিক থেকে 1 টাকা দান করেন, সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে, আল্লাহ পাক সেই একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন, বড় করতে থাকেন, বড় করতে থাকেন। এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায়। এবং কিয়ামতের মাঠে মানুষ তার দান এবং সাদাকার যে ছায়া, এই ছায়ার নিচে অবস্থান করবে। আপনার বিপদ হয়েছে, দান সদকা করেন, বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জটিল কোনো রোগ হয়েছে, কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না, সদকা করেন, রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সদকার ব্যাপক ফজিলত আছে। সদাকা, দান সদাকা, দোয়া, এগুলো তাকদিরের যে বিপদ আপদগুলো আছে না, ঝুলে আছে, আমাদের তাকদিরে বিপদ আছে না অনেক, এগুলোকেও সরিয়ে দিতে পারে আলহামদুলিল্লাহ। এই শক্তি আছে দোয়া এবং দান সদকার মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সদাকা করার তৌফিক দান করুন, আমিন। আর সদাকা নফল না করতে পারলেও কমপক্ষে ফরজ জাকাতটুকু দিবেন, ফরজ জাকাতটুকু দিবেন। কারণ জাকাত, সদকা এবং ব্যবসা, এগুলো হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি, এর সাথে কৃষিকাজ। আর দুটো বলে শেষ করে দেই। 9 নম্বর হচ্ছে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করা, মানে সৎ কাজের আদেশ করা, মানুষকে অসৎ কাজে নিষেধ করা। এই কাজটা যে যত বেশি করবে সে তত বড় ব্যবসায়ী। কারণ কি, আপনার দাওয়াতে, আপনার লেকচার শুনে, আপনার বই পড়ে, আপনার নসিহত শুনে যদি একটা মানুষও দিনের পথে ফিরে আসে, ওই একটা মানুষের সারা জীবনের যে নেক কাজ, এই সমস্ত নেক কাজের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। আবার আপনি কাউকে অন্যায় থেকে বারণ করেছেন, আপনার দাওয়াত শুনে কেউ সিগারেট ছেড়ে দিয়েছে, মাদক ছেড়ে দিয়েছে, জেনা ছেড়ে দিয়েছে, পর্ন ছেড়ে দিয়েছে, বা হারাম সুদ ছেড়ে দিয়েছে, ওই মানুষটা এখন সারা জীবন যত ভালো কাজ করবে, এই পুরো ভালো কাজের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। এর চেয়ে বড় কিন্তু কোনো ব্যবসা নাই। এই কাজটা করলে আল্লাহ পাকের রহমত নেমে আসে, আর এই কাজটা ছেড়ে দিলে আল্লাহ পাকের গজব নেমে আসবে। যখন মানুষ ন্যায়ের আদেশ এবং অন্যায়ের নিষেধ ছেড়ে দিবে, আল্লাহর গজব নেমে আসবে। আর মানুষ যত বেশি সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আল্লাহর রহমত তত কাছে আসবে ইনশাআল্লাহ। আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আর সর্বশেষ একটা বলে শেষ করে দেই, সেটা হলো যে আল্লাহর দিনকে, আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা। আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে আল্লাহ পাককে পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? নিয়ামতটা কি? আল্লাহর দিন না? এই দিন ছাড়া কি পৃথিবীতে আর কিছু আছে? একটা হাদিসে আসছে যে পুরো পৃথিবীটাই তো অভিশপ্ত। পুরো পৃথিবীটা কি? অভিশপ্ত। শুধুমাত্র দিনের এলেম অর্জনের জায়গা ছাড়া, তালেবে এলেমদের জায়গা ছাড়া, দিনী মাহফিলগুলো ছাড়া, যেখানে নামাজ হয়, এই জায়গাগুলো ছাড়া বাকি সব অভিশপ্ত জায়গা। তো এখানে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, আল্লাহর কাছে প্রিয় জিনিসটা কি? আল্লাহর দিন। তো আল্লাহর সেই প্রিয় জিনিসটাকে যারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে, সেই দিনের খেদমত করার চেষ্টা করবে, দিনের জন্য একটা মসজিদ করা, একটা মাদ্রাসা করা, হ্যাঁ, একটা কোনো ভালো কোনো প্রকল্প করার চেষ্টা করবে, আল্লাহ পাক কি তাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন না? আল্লাহ পাক তাদের অভিভাবক হবেন না? নিঃসন্দেহে হবেন ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ তাআলা তারা পৃথিবীতেও সফল হবে, পরকালেও ইনশাআল্লাহ তাআলা সাফল্যের চাদর তাদেরকে আঁকড়ে ধরবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে এই দুনিয়াতে আল্লাহকে পাওয়ার তৌফিক দান করুন, এবং যে কাজগুলো করলে পরে আল্লাহকে পাওয়া যায় সেই কাজগুলো বেশি বেশি করে করার তৌফিক আল্লাহ পাক দান করুন, এবং পরকাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে আল্লাহর রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে নিন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুর রাউফুর রহিম।